নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে একদম রাজকীয় স্বাদে কাতলা মাছ রান্না করব। সাধারণত অনুষ্ঠান বাড়িতে আমরা এই রান্নাটা খেয়ে থাকি। এই রেসিপিটি পোলাও, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবারে মশলা রেডি করব। একটা বাটির মধ্যে 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে বেটে নেব। আর রয়েছে এখানে আধমালা নারকেল, এটিকেও আমি বেটে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে একটা মিক্সিংয়ের জারে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা ফ্রাই প্যানে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে মোটামুটি উল্টে পাল্টে মিডিয়াম করে ভেজে তুলে নিতে হবে। এই রান্নায় মাছ কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। আর এদিকে যে মশলাটা রেডি করেছিলাম, দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, 6 পিস মাছের জন্য এতটা মশলা কিন্তু প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে 2 চামচ আর বাকি মশলাটা তেলের ওপরে দিয়ে দিতে হবে। তবে এই মশলাটা কিন্তু আমরা কষাবো না, তেলের ওপরে দিলাম তার কারণ এর মধ্যে নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে যাতে মেশানো যায়। আর মিক্সির বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে স্বাদমতো নুন আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তবে এটা ভাজা মাছের ওপরেও কিন্তু দেওয়া যেত। যাই হোক, সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ভাজা মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে ভাজা মাছগুলোকে মশলার মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করতে হবে। 3-4 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে দেব। তার কারণ এই রান্নায় তো খুব বেশি জল দেওয়া হয়নি, তাই মাছগুলোকে যদি উল্টে না দেওয়া হয় তাহলে কিন্তু নিচের দিকটা ধরে যেতে পারে। আরও 2-3 মিনিট রান্না করবার পর এবারে দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। এখন 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর ওপর থেকে 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই রান্নায় এইটা কিন্তু স্কিপ করা যাবে না। কাঁচা সর্ষের তেল দিলে রান্নার একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। খুন্তি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তেলটাকে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করব। রাজকীয় স্বাদে কাতলা মাছ রান্না পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই আঙ্গুল চেটে খাবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।